যখন রাশেদ প্রধান বিগত আন্দোলনে আপনার নেতৃত্বে যুগপৎ আন্দোলনে 12 দলের সাথে থেকে রাজনীতি করেছিলেন, আপনি হয়তো ভুলে গেছেন সেই দিন আপনার বিএনপি আপনার নেতা কর্মীরা সেদিন গর্তে লুকিয়েছিল, সেদিন বনে জঙ্গলে ঘুমিয়েছিল। আপনি ছিলেন লন্ডনে, আপনি লন্ডনে আসার সেই সুযোগ আজকে যখন রাশেদ প্রদান করে দিয়েছেন, অনাকাঙ্ক্ষিত ভাবে রাশেদ প্রধান একটি কথা বলেছিলেন, আপনি আপনার দল সেই কথাটা কি হজম করতে পারেননি। আপনি সেই কথাকে কেন্দ্র করে আপনার গুন্ডা বাহিনী দিয়ে আপনি রাশেদ প্রধানের বাসভবনে মব সৃষ্টি করেছেন, হামলা চালিয়েছেন, আমাদের যুবযাত্রা নেতা জনি নন্দীকে গ্রেপ্তার করেছিলেন। আপনি ভুলে গেছেন তারেক রহমান গত 1 সপ্তাহ ধরে রাশেদ প্রধানকে আপনার দলের নেতা কর্মীরা দেশ বিদেশ থেকে যে হত্যার হুমকি দিয়েছে, আপনি ভুলে গেছেন কি তাদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা সংখ্যার পরিণাম গাড়িতে হাসপাতালে পাঠাবো আপনার নেতা কর্মীদের। আর একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। আপনারা মনে করবেন না যাত্রাকে ভয় দেখালে ভয় পাবে। যাত্রা আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো দল নয়, অর্থবিত্ত এবং জনশক্তির দল নয়। যাত্রা একটি ইউনিয়নের মতো জনশক্তি এবং পারমাণবিক শক্তিকৃত দল। আমরা বড় শক্তি নিয়ে রাজপথে নামতে চাই না। যদি পারমাণবিক শক্তির মতো ছোট সংখ্যা দল হিসাবে আমরা রাজপথে নামি, এর পরিণাম আপনাদেরকে অনেক ভয়াবহভাবে দিতে হবে। আপনাদের আরেকটি কথা বলে দিতে চাই, জনাব বিলাতি রহমান, গুপ্ত রহমান, পরিশেষে সম্মানের সাথে বলতে চাই তারেক রহমান, আমরা আশা করেছিলাম এই দেশের জুলাই বিপ্লবীরা আশা করেছিল বিগত 17 বছর আপনি লন্ডনে থেকে ভালো শিক্ষা অর্জন করেছেন, মানবাধিকার অর্জন করেছেন, আপনি জনগণের প্রতি একটি আন্তরিকতা দেখাবেন, রাষ্ট্রের প্রতি একটা শ্রদ্ধাশীল হবেন, দিল্লির আধিপত্যবাদ বিরুদ্ধে কণ্ঠ রেখে কথা বলবেন। আপনি গত 17 বছর লন্ডনে থেকে যে শিক্ষা শিখেছেন তার মধ্যে একটি বাক্য শিখেছেন, আই হ্যাভ এ প্ল্যান।